রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি সংঘ বানালেন, নাম দিলেন হিলফুল ফুজুল। এই যে রাসূল একটা শান্তি সংঘ বানালেন, এটা একটা নেতৃত্বের বৈশিষ্ট্য কিনা কোন কথা বোঝা যায় যে একটা আমি একা পারবো না মক্কায় শান্তি প্রতিষ্ঠা করতে, কিছু লোককে দিয়ে একটা শান্তি সংঘ বানাতে হবে, হিলফুল ফুজুল বানাতে হবে। নাম দিলেন তো পরে, আগে তো বসলেন। এটাই নেতার কাজ। এখন তিনি সেখানে অনেকগুলি শর্ত আনলেন, তার মধ্যে বিখ্যাত 6টি। সবাই বসে একসাথে বললেন আত্মমানবতার সেবা। হিলফুল ফুজুলের দ্বারা সর্বপ্রথম তিনি কি করবেন? আত্মমানবতার সেবা করবেন। মানুষের সেবার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, তাহলে আসমানে যে আল্লাহ আছে তিনি তোমাদের উপরে রহমত নাজিল করবে। এখানে শুধু মুসলমানের উপরে দয়া করার কথা বলা হয় নাই, সমগ্র সৃষ্টির উপরে দয়া করো। তাহলে আত্মমানবতার সেবা, খিদমাতুল খালক, সৃষ্টির সেবা মানুষেরা করে। দেখবেন অনেক সময় যে সৃষ্টির সেবা এটা লিখে বিশুদ্ধ নলকূপ লাগাই দেয় যে পথিকরা পানি পান করবে। সৃষ্টির সেবা, মুসাফিরখানা বানিয়ে দেয় রাস্তার পাশে, যারা ক্লান্ত, বাড়িঘরে নাই, দূরে কিছুক্ষণ বিশ্রাম করবে, রেস্ট হাউস বানিয়ে দেয়। এগুলো সৃষ্টির সেবা, যে মানুষ এখানে রেস্ট করবে। পাবলিক টয়লেট রাস্তার পাশে বানিয়ে দিল, যে মানুষের হাজত সারবে, এখান থেকে উজু করবে, পাশে কিছুক্ষণ রেস্ট করে যাবে। এগুলো অমুসলিম দেশে আছে। আর আমাদের দেশে যে পাবলিক টয়লেট, এত মুসলমান আমাদের দেশে, কোনো পাবলিক টয়লেটে যাওয়ার কোনো অবস্থা। পাবলিক টয়লেট তো বাদেই দিলাম, বাইতুল মুকাররম মসজিদের নিচে যে টয়লেটগুলি আছে ওগুলিতে গিয়ে দেখবেন যে আদৌ কোনো মুসল্লি যাওয়ার পরিবেশ আছে কিনা। অথচ কোটি কোটি টাকা বাইতুল মুকাররম মসজিদের ফান্ডে, বহু বছর যাবত এইভাবে অবহেলিত এই মসজিদ। আল্লাহ শুকরিয়া যে আমাদের এই আটি মডেল সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ সেই তুলনায় অনেক সুন্দর অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ বলেন, কি বলেন? আপনারা খুশি কিনা? আল্লাহ কবুল করুক এই খেদমত। কারণ মুসল্লি যদি সুন্দর করে অজু করতে পারে, টয়লেট বাথরুম করতে পারে, পরিচ্ছন্নভাবে আসতে পারে। দেখেন বহু মসজিদে কিন্তু এই কার্পেট উঠে ফেলে। আমাদের এখানে 12 মাস কার্পেট, একেবারেই ওই সৌদি আরবে যে মসজিদগুলোতে সবসময় কার্পেট থাকে, কার্পেট। এরপরে আলহামদুলিল্লাহ কার্পেট পরিষ্কার রাখার জন্য যে চেষ্টা সাধ্য অনুযায়ী করা হয়, খাদেমরা আছেন, করেন। তারপরেও ত্রুটি কিছু থাকতে পারে, 100 ভাগ তো পারে না। তাইলে এই যে সুন্দর আয়োজন, সুন্দর সেবা, এটা আল্লাহর জন্য। অথচ জাতীয় মসজিদের টয়লেট ব্যবস্থা এমন যে ওখানে গেলে আপনার মনে চাইবে না, কিছু কিছু দৃশ্য আমাদের আপনি বাথরুমে ঢুকেন, মনে হয় যেন এখানে কোনো মা বাপ নাই, এটার কোনো দায়িত্বশীল নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল যে আমরা আত্মমানবতার সেবা করব, সৃষ্টির সেবা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখবেন একটা সময় বাজারে বোঝা উঠাইতে পারে না, মুরব্বীরা হয়তো কোনো একজন বাজারে যাচ্ছে, আরেকজন বোঝা উঠাই দিত। কেউ রাস্তা পার হইতে পারতেছে না, হাতে ধরে রাস্তা পার করে দিত। একজন হয়তো বাজার থেকে যাচ্ছে, হাতের মধ্যে 2টা বাজারের ব্যাগ, তখন তার পরিচিত আরেকজন যে না আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিই, ওই ব্যাগগুলো হাতে নিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিত। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলি মানবিকতা, ভদ্রতা, সেবা। 2 নম্বর হিলফুল ফুজুলের বৈশিষ্ট্য ছিল অত্যাচারীকে প্রতিরোধ করব। যারা জুলুম করবে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করব। আপনারা খেয়াল করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তরুণ যুবক, তখনও তার কাছে কোরআন নাজিল হয় নাই,
কিন্তু আল্লাহর কাছে তখনও তিনি নবী, তখনও তিনি রসুল, সেটা আল্লাহ জানেন। মক্কার মধ্যেই অশান্তি দেখে, দুরবস্থা দেখে রসুল চুপচাপ বসে থাকলেন না, হিলফুল ফুজুল বানালেন। সেই হিলফুল ফুজুলের 2 নম্বর দফা তিনি লিখলেন যে আমরা অত্যাচারীদেরকে প্রতিরোধ করব, যারা জুলুম করবে তাদেরকে বাধা দেব। তরুণদের কাজ এটা। যুবক বয়স দেখবেন অনেক সময় ন্যায় নীতি ইনসাফের পক্ষে যুবকরা ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে বেশিরভাগ যুবক ভালো, কিন্তু ধান্দাবাজির কারণে খারাপ নেতাদের খপ্পরে পড়ে বহু যুবক চান্দাবাজ হয়ে যায়, খুনি হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, সঙ্গদোষে নষ্ট হয়ে যায়। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে ভালো হয়। আপনি যদি আতর দোকানে যান, আতর যদি আতর নাও কিনেন, কিছুক্ষণ দোকানে থাকার কারণে শরীরে একটু আতরের গন্ধ হয় কি হয় না? আর আপনি যদি কোনো একটা ময়লার ড্রেন, দুর্গন্ধ যেখানে, ওখানে যান, আপনি দুর্গন্ধ ওই যেটা আছে ময়লা, ওটা স্পর্শ না করলেও কাপড় চোপড়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? একজনের সাথে মুসাফা করছেন, সে হাতে আতর লাগাইছে, আপনার হাতের থেকেও আতরের গন্ধ বলবে। আরেকজনের সাথে মুসাফা করলেন, তার হাতে সিগারেট, আপনি সিগারেট না খাইয়াও আপনার হাতে কিসের গন্ধ হবে? গন্ধ। এই জন্য সঙ্গদোষে নষ্ট হয়। আমাদের যেসব তরুণরা নষ্ট হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে, দখলবাজ হচ্ছে, মদখোর হচ্ছে, নেশাখোর হচ্ছে, আর এগুলির মধ্যে মজা পাচ্ছে, কারণ অন্যায় পাপাচারের মধ্যেও কিছু মজা আছে না নাই? ওটা পাচ্ছে, ফলে আর খারাপ হয়ে যাচ্ছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়টা করলেন হিলফুল ফুজুল, যে আমরা যারা অত্যাচারী তাদেরকে প্রতিরোধ করব। তাহলে নেতৃত্বের একটা দায়িত্ব হলো তিনি নিজে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। কেউ যদি জুলুম অত্যাচার করে, যিনি লিডার থাকবেন তিনি তার কর্মী অনুসারীদেরকে নিয়ে যারা অত্যাচার করে তাদেরকে প্রতিরোধ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন বহু নেতা নিজেরাই অত্যাচারী হয়ে গেছে, নিজেরাই অত্যাচারী হয়ে গেছে। হিলফুল ফুজুলের 3 নম্বর দফা ছিল মজলুমকে সাহায্য করে। জালেমের জুলুমে যারা নির্যাতিত, আমরা সবাই এই শান্তি সংঘ থেকে, হিলফুল ফুজুল থেকে তাকে সাহায্য করি। 4 নম্বর হলো শান্তি শৃঙ্খলা পুরা মক্কার মধ্যে প্রতিষ্ঠিত করব। শান্তি শৃঙ্খলা, কোথাও যেন কোনো অশান্তি বিশৃঙ্খলা না থাকে। আমাদের মসজিদের মধ্যে শান্তি শৃঙ্খলা না? এই যে কাতার সোজা করেন, নিরিবিলি বসে আছেন, কোনো আওয়াজ নাই, মনের মধ্যে একটা পবিত্র অনুভূতি, দিলে দিলে জিকির করছে আর খতিবের বয়ান শুনছে। তাহলে তুলনামূলক মসজিদের মধ্যে যখন ঢুকে তখন সবার অন্তরটা নরম থাকে এবং একটু শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে। মসজিদে শৃঙ্খলা শিখায়, মসজিদ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। একসাথে রুকু করি, একসাথে সেজদা করি, একসাথে সালাম ফিরাই, একামত হয়, একসাথে তাকবীরে তাহরিমা করি ইমামের পরপরই। এগুলি সব শৃঙ্খলা কিনা? এইভাবে সমাজের প্রত্যেকটা কাজেই যেন শৃঙ্খলা সহিত হয়, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 5 নম্বর হলো বংশে বংশে সম্প্রীতি স্থাপন করবেন। হিলফুল ফুজুলের 5 নম্বর দফা, বংশে বংশে শান্তি প্রতিষ্ঠা করবেন। আরবের গোত্রে গোত্রে মারামারি ছিল, বংশে বংশে রক্তপাত ছিল, খুনাখুনি ছিল, এক বংশ আরেক বংশকে দেখতে পারত না। আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন শান্তি সংঘের মাধ্যমে, হিলফুল ফুজুলের মাধ্যমে, যে আমরা বংশে বংশে শান্তি প্রতিষ্ঠা করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাইয়েরা, বিশ্বনবীর সৌভাগ্যবান উম্মতেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত করেছেন, আমরা খুশি কিনা? আল্লাহ যেন আমাদের রসুলের সাথে আমাদেরকে জান্নাত নসিব করেন।
আমরা দুনিয়া এসেছি সকলের পরে, আমাদের পরে আর কোনো নবী রাসূল আসবে না, আমাদের পরে আর কোনো নবী রাসূলের উম্মত দুনিয়া আসবে না। কিন্তু হাসরের দিন আমরা জান্নাতে যাব সব নবীদের উম্মতের আগে। দুনিয়া এসেছি পরে, জান্নাতে যাব আগে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ৮টি রয়েছে। এই ৮টি জান্নাতকে যদি ৩ ভাগ করা হয় তাহলে ২ ভাগ জান্নাত আল্লাহর রসুল, আমাদের রসুলের উম্মতেরা দখল করবে। কারণ একটা দুইটা জান্নাতে জায়গা হবে না। তো দেখা যাবে যে ৫টা ৬টা কেবল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যই লাগবে। কারণ তার উম্মতের সংখ্যা হাসরের দিন সবচাইতে বেশি হবে। তো সুবহানাল্লাহ। তো সেই রসুল বংশে বংশে শান্তি প্রতিষ্ঠা করছে। আপনারা আমারে বলেন তো, মুসলিম বিশ্বে যতগুলো দেশ আছে, যেই সব দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত, যেই সব দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, সেই সব দেশে কোনো বাকস্বাধীনতা নাই, জনগণের কোনো সংগঠন করার অধিকার নাই, মিছিল মিটিং করার অধিকার নাই। ওই রাজতন্ত্রে রাজা বাদশারা যা করে তাই হয়। এই জন্য তারা তাদের নাম দিয়েছে বাদশাহ। আচ্ছা, মুসলমানদের মধ্যে কোনো বাদশাহ থাকা উচিত না। মুসলমানদের শাসককে কখনো বাদশাহ বলে না, বলতো খলিফা অথবা খাদেম অথবা সেবক। নেতারা লেখে না পোস্টারে যে আমাকে মানবতার সেবা করার, জনতার সেবা করার সুযোগ দিন, মানে আমি সেবা করতে চাই, আপনারা সুযোগ দেন। যদিও আপনারা তাকে সেবা করতে বাধা দেন নাই, যে আপনি সেবা ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু তারপরে উনি সুযোগ চাওয়ার অর্থ কি? আপনারা আমারে পদের মধ্যে ফাটান ভোট দিয়া, সমর্থন দিয়া। আচ্ছা, ওই পদে না গিয়েও কি সেবা করা যায় না? কি বলেন আপনারা? আপনারাও তো কিছু সেবা করেন, নাকি করেন না? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কিন্তু মানবতার সেবক। পরিবারে, সমাজে, বাহিরে, আত্মীয় স্বজনে আপনারাই আসল সেবক। কারণ আপনারা কোনো পদের লোভে করেন না। আপনারা যে সেবাটা করেন সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। তো যেই মানব সেবা আমাদেরকে পরকালে জান্নাতে নেবে, আল্লাহ যেন সেই সেবা আমাদেরকে করার তৌফিক দেয়। তাহলে যেই সব দেশে গণতন্ত্র বা বাকস্বাধীনতা আছে এখন, সেই সব দেশে অনেক দল আছে, কিন্তু আপনারা তাকায় দেখছেন একটা দলের সাথে আরেকটা দলের খুব বেশি মিল মহব্বত দেখা। ওই যে জাহিলি যুগে যেরকম বংশে বংশে মারামারি, গোত্রে গোত্রে মারামারি, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মারামারি, ঠিক একইভাবে মুসলমানদের বিভিন্ন দলগুলোর মধ্যেও মারামারি, সুযোগ সুবিধা নিয়ে মিথ্যাচার, অপবাদ, অন্যায় আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লিডার ছিলেন তরুণ বয়সে, যে তিনি বলেছেন এগুলি থাকতে পারবে না। এই গোত্রে গোত্রে সংঘাত, মারামারি বন্ধ করে দিতে হবে। আমাদের যে নেতা নেতা সংঘাত, দলে দলে সংঘাত, এই যে গীবত, শেকায়েত, মিথ্যাচার, এগুলি বন্ধ করার জন্য কেউ কোনো উদ্যোগ নেয় না, কেউ নেয় না। কয়েকটা কারণে হয়তো নেয় না। একটা কারণে নেয় না যে আমরা নিয়ে সফল হতে পারবো না, আমাদেরকে মানবে না। আরেকটা কারণ হলো ভয়ে নেয় না। কারণ কেউ কেউ গন্ডগোলগুলা লাগাইয়া রাখে, তারা মধ্যখানে সুবিধা হাসিল করে। এখন তারা চায় না যে এইসব মারামারি বন্ধ হইয়া সবাই এক হইয়া যাক। কারণ সবাই এক হইলে দেশের কল্যাণ হবে, দেশের উন্নতি হবে। সুতরাং যারা ষড়যন্ত্রকারী তারা চায় না যে সবাই এক হোক, এই জন্য দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন হিলফুল ফুজুল, সেখানে রাসূল গোত্রে গোত্রে, বংশে বংশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। ৬ নম্বর হলো মক্কার লোকদের মধ্যে তরুণদের দ্বারাই তৈরি করা হিলফুল ফুজুল শান্তি সঙ্গে রাসূল আরেকটা দফা সংযোজন করলেন, যে আমরা মানুষে মানুষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। ন্যায় বিচার, নামাজ রোজা যেমন ইবাদত, ন্যায় বিচারও ইবাদত। কোন লোক যদি নামাজ পড়ে কিন্তু সমাজে বিচার করতে গিয়ে ঘুষ খাইয়া অবিচার করে,
তাইলে এই লোকটা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সে সমাজে মানুষের হক নষ্ট করছে, ন্যায় বিচার করে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন, আর প্রতিষ্ঠা করে বললেন আমরা পুরা আরবের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই যে করলেন, আপনারা কোন তো এটা কি শুধু সাধারণ জনগণের কাজ না লিডারের কাজ? আমি কি বুঝাইতে চাইতেছি, লিডারের কাজ। তাহলে সর্বশ্রেষ্ঠ সফল মানবতার শ্রেষ্ঠ লিডার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রসুল আমাদেরকে শুধু নামাজ রোজা শিখায় নাই, শুধু কেবল ওযু গোসল শিখায় নাই, শুধু তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো এটাই শিখায় নাই, শুধু হজ কেমনে করব এটাই শিখায় নাই, বরং কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, অর্থনীতি চালাতে হবে, বিচার বিভাগ চালাতে হবে, কিভাবে পররাষ্ট্রনীতি চালাতে হবে, কিভাবে একটা বিশাল রাজ্যকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করতে হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়ে আমাদেরকে দেখাই দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুন্নাহ থেকে সরে গেছে, যার কারণে নেতা আছে, দল আছে, কিন্তু শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন, যারাই জিজ্ঞাসা করেন, যেই নেতারাই জিজ্ঞাসা করেন, সে বলবে আমরা শান্তি চাই। একজনও বলবে না যে আমরা কি চাই, শান্তি চাই না, সবাই বলবে আমরা শান্তি চাই। তো সবাই মিলে যে শান্তিটা চায়, সে শান্তিটা কেউ পাইতেছে না। কারণটা কি? কারণ হইল চাইলেই পাওয়া যায় না। শান্তি পাওয়ার মতো চরিত্র লাগে, আমল লাগে। শান্তি চাওয়ার মতো, পাওয়ার মতো ইচ্ছা লাগে, কামনা বাসনা লাগে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে নেতৃত্বকে তৈরি করতে হয়। নামাজ রোজার মাধ্যমে যেমন জান্নাতে যেতে চাই, নেতৃত্বের মাধ্যমেও জান্নাত কামনা করতে হবে, তবে সেই নেতৃত্বের উসিলায় শান্তি আসবে। খলিফারা নেতা ছিলেন না? ছিলেন। তো খলিফাদের যুগে তো শান্তি ছিল, হযরত ওমরের যুগে শান্তি ছিল, অভাব ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল, তিনি আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। গঠনতন্ত্র হিসাবে কোরআনকে তিনি নির্ধারণ করেছিলেন। কোরআনের বাহিরে কোনো মুসলমানের গঠনতন্ত্র হতে পারে না। সূরা মায়েদা 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটু ভালো করে শুনেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহিলি আইন কানুন খুঁজে বেড়ায়? তবে কি তারা শান্তি প্রতিষ্ঠার জন্য জাহিলি আইন কানুন খুঁজে বেড়ায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী তারা জানে আইন প্রণয়নে আল্লাহ থেকে উত্তম আর কেউ হতে পারে না। আইন প্রণয়নে, আইন দেওয়ার ব্যাপারে আল্লাহ থেকে উত্তম আর কেউ হতে। আচ্ছা, আপনারা তাহলে বলেন, মানুষে যে আইন তৈরি করে এটা উত্তম না আল্লাহর আইন উত্তম? ব্রিটিশরা যে আইন দেয় সেটা উত্তম না আল্লাহর আইন উত্তম? আমেরিকানরা যে আইন দেয় সেটা উত্তম না আল্লাহরটা উত্তম? তা আল্লাহর যত আইন সব আছে কোরআনে, আর আপনি কোরআনের উপর ঈমান আনছেন, আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর নাজিল করা কিতাব সমূহের উপর ঈমান আনলাম, কোরআনের উপর ঈমান আনলাম, তাকদীরের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। এত কিছুর উপর আপনি ঈমান আনলেন, আপনি নিজে বলছেন যে আপনি কোরআনের উপর ঈমান আনছেন, অথচ কোরআনের আইনের কথা বললে আপনার কাছে আর ভালো লাগে। তাইলে বোঝা গেছে আপনার নেতৃত্ব এটা সাহাবীওয়ালা নবীওয়ালার নেতৃত্ব না, এটা হলো ওই 1500 বছর আগে আবু জেহেলওয়ালার নেতৃত্ব। কথাটা কি কোনো কঠিন হইল নি? আপনারা তো বলতে পারেন যে হুজুর আবু জেহেল তো মরে গেছে। হ্যাঁ, রাসূলের যুগের আবু জেহেল মরছে, কিন্তু 2025 সালের আবু জেহেল কি মরছে?
বরং রসুলের যুগের আবু জেহেল তো এত বৈজ্ঞানিক শক্তি পায় নাই। রসুলের যুগের আবু জেহেলে কি ফেসবুক চালাইতে পারত? রসুলের যুগের আবু জেহেলের ইউটিউব, গুগল, জঙ্গি বিমান, পেপার পত্রিকা এইভাবে কি রসুলের যুগের আবু জেহেলের এগুলো আসিল? না, এগুলো ছিল না। আর এই যুগের আবু জেহেলরা সব কিছু দিয়ে ইসলাম বিরোধিতা করে। পত্রিকা দিয়া করে, মিডিয়া দিয়া করে, সাংবাদিক দিয়া করে, শিল্পী দিয়া করে, নেতা দিয়া করে, বই লেখা করে, আর্টিকেল লেখা করে, নাটক সিনেমা বানাইয়া করে। কেন? ওদের মনে বড় ভয় যে কোরআন হাদিসের নেতৃত্ব যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে খারাপ মানুষের নেতৃত্ব আর কেউ কোনোদিন গ্রহণ করবে না। এই জন্য আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে লোভ লালসা দিছে কি, যে হে মুহাম্মদ, মক্কার সবচাইতে সুন্দরী নারী তোমারে দিয়ে দেব, টাকা পয়সা যদি চাও তোমার টাকা পয়সাও দিয়ে দেব, মুহাম্মদ যদি মসজিদ চাও সুন্দর একটা মসজিদ বানায় দেব, ভালো বাড়ি চাও বাড়ি বানায় দেব, নারী দেব, টাকা দেব, মসজিদ বানায় দেব, সুযোগ সুবিধা দেব, বিনিময়ে শুধু তাওহীদের দাওয়াত তুমি বন্ধ করে দাও, ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করো, ইসলাম নিয়ে কোনো মাতামাতির দরকার নাই। কারণ ওরা ভালো করে জানে রাসূল যেটা করতে সেই নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আবু জেহেল, আবু লাহাব অথবা সাহেবা কাফের নেতারা যারা পুরা আরব বিশ্বকে শোষণ করতেছে, দুর্নীতি করে বড়লোক হইতেছে, তাদের তন্ত্রমন্ত্র ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য রসুলের প্রস্তাব দিছে। এই যুগেও দেখবেন বহু ইসলাম ওয়ালা করে এভাবে প্রস্তাব দিয়ে দিয়ে কিনে অনেক হুজুরেরও কিনে ফেলায়। মনে রাখবেন, ইমানের জোর যদি কম হয় তাহলে এই হুজুর দিয়েও বেশি লাভ হয় না। ইমানের জোর যদি মজবুত হয় তাহলে শার্ট প্যান্ট পরা লোক যে তারে দিয়েও ইসলামের ফায়দা হয়। আবার এটা মনে করি না যে আমি শার্ট প্যান্টকে বিশাল উৎসাহিত করতেছি, আমি সেটা বলছি না, কিন্তু আমি বলতেছি তাকওয়া ফরজগারে দিনদারি শুধু পোশাক আশাক দিয়ে না, যে একজন বড় জুব্বা গায়ে দিলে বড় আল্লাহওয়ালা আর আরেকজন শার্ট প্যান্ট পরলে একেবারেই খারাপ। ব্যাপারটা এমন, ভালো আর খারাপ আমল দিয়া। তা না হলে বোধ হুজুররা কেন জাহেলের কাছে বিক্রয় হয়, কোরআন বিরোধী আইন কানুনের কাছে কেন বিক্রয় হয়? বিক্রয় হয়ে যায়। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী হুজুর। প্রিয় বন্ধুরা আমার, রসুল জবাব দিলেন, তোমাদের দ্বারা যেটা দেওয়া সম্ভব সেটার প্রস্তাব তোমরা আমাকে দিয়েছ, কিন্তু শুনে রাখো, আসমানের চাঁদ এনে যদি আমার ডান হাতে দাও, আসমানের সূর্যটা এনে যদি আমার বাম হাতে দাও, এরপরে যদি প্রস্তাব দাও চন্দ্র সূর্যের মালিক তোমারে বানায় দিলাম, যদি প্রস্তাব দাও যে তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, এসব কিছুর বিনিময়ে হলেও 1 সেকেন্ডের জন্য এই কালিমার দাওয়াত বন্ধ হবে না। নারায়ে তাকবীর। ভাই গো, এমন রসুলের উম্মত আমরা। পৃথিবীর কোন লোভ লালসার কাছে রসুলের আদর্শ, রসুলের ইমান, রসুলের চরিত্র বিক্রয় হয় নাই। আর টাকার বস্তার কাছে হাজি সাহেব বেচা হইয়া যায়। প্রভাব প্রতিপত্তি যেদিকে সেদিকে কথা কয়। যদি দেখে যে জালেমের শক্তি বেশি, তখন জালেমের সাথে তাল মিলায়, হকের পক্ষে আর কথা। প্রিয় বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম করলো, অত্যাচার করলো। হুজুরের পিঠের মধ্যে সেজদায় গেলে ওটের নাড়ি বড়ি উঠে দিত। রাসূলের সাহাবীদের উপরে জুলুম করলো, অত্যাচার করলো। হযরতে বেলালের গলায় গামছা লাগাইয়া মক্কার গলিতে গলিতে টানলো, চামড়াগুলি তেতলে গেল, রক্ত বের হয়ে গেল। হযরতে খাব্বাবের পিঠের মধ্যে লোহার রড গরম করে দাগ দিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী,
আবু জেহেল এত জালেম, একটা লোহার বল্লম দিয়া লজ্জাস্থানে আঘাত করে শহীদ করে ফেললো। এই ইমানদারগুলি জীবন দিল, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ থেকে, রসুলের নেতৃত্ব থেকে এক চুল পরিমাণ সরল না। তারা শহীদ হয়েছে, কিন্তু আবু জেহেলকে নেতা মানে নাই। এটাকে বলে আদর্শ। এসব আল্লাহওয়ালাদের ত্যাগ কোরবানির উসিলে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর হুকুমের আলোকে নেতৃত্ব দেবে, আল্লাহর আইনের বাহিরে তারা যাবে না। কারণ আল্লাহ থেকে উত্তম আইন আর কেউ দিতে পারে না। যারা আল্লাহওয়ালা নেতৃত্ব হবে, রাসূলের সুন্নাহর আলোকে যারা নেতৃত্ব দেবে, তারা কখনো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারবে না। আচ্ছা, আপনারা আমারে বলেন, আপনারা কি ইসলামের ব্যাপারে নিরপেক্ষ না ইসলামের পক্ষে? কবরের মধ্যে যদি ফেরেশতা জিজ্ঞাসা করে, আমা দীনুকা, তোমার দিন কি ছিল, আর আপনি যদি বলেন যে ফেরেশতা আমি ধর্ম নিরপেক্ষ, আমি কোনো ধর্মের মধ্যে কি ঝামেলার মধ্যে নাই, ফেরেশতা তো বলবে কি রে, হয় সে ইসলাম ধর্মের অনুসারী হবে, না হয় কাফের ধর্মের অনুসারী হবে। এই বেটা কইতেছে ধর্মের ব্যাপারে সে নিরপেক্ষ। তো এই নিরপেক্ষ আবার কোনটা? এটা গাইও না বলদও না, এটা হিন্দুও না মুসলিমও না, মধ্যখানে মুনাফিক। তো মুনাফিকের জায়গা কোথায়? হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমাদের ধর্মের নাম কি? একটু জোরে বলেন। ইসলাম আমাদেরকে কে দিয়েছে? সুতরাং কোন নেতা ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারবে না। নেতা বলবে আমি ধর্মের মাধ্যমে মানুষকে গড়তে চাই, আমি ধর্মের আদর্শ দিয়া জনগণকে গড়তে চাই। মনে রাখবেন, মানব সেবা এটা করবেন, রাস্তাঘাট এটা করবেন, ফুল করে দিবেন, ব্রিজ করে দিবেন, কালভার্ট করবেন, স্কুল করবেন, মাদ্রাসা করবেন, এগুলো তো করবেন। এটা তো আপনার পকেটের টাকায় করবেন না, করবেন রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, বিভিন্ন টাকা আসবে, এটা আপনি করবেন। কিন্তু আসল মানব সেবা হইল মানুষকে জান্নাতি বানানো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। আপনার নেতৃত্বে যে ইউনিয়ন চলবে, আপনার নেতৃত্বে যে এলাকা চলবে, যে ওয়ার্ড চলবে, আপনি যেই দেশের নেতা হবেন, সেই দেশের মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তালিম তাজকিয়া দিয়া জান্নাতি বান্দা বানায়েছে, ইমানওয়ালা বানায়েছে, সাহাবিওয়ালা বানিয়েছে, কোরআন হাদিসের রঙিন করেছে, আপনার আসল কাজ হইল জনগণকে জান্নাতি জনগণ বানানো, কোরআন হাদিসের চরিত্রবান বানানো। যারা এটা করে না, তারা রসুলের উত্তরসূরি হিসাবে নেতা হতে পারে না। তারা নিজেরা নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। একেবারে চোখ বন্ধ করে আপনি মিলান, আজান যখন হয় তখন বক্তৃতা বন্ধ। কয় যে কি করো, আজানের সম্মান করো, বক্তৃতা বন্ধ। কিন্তু যখন মসজিদে নামাজ হয় তখন বক্তৃতা চলে। আচ্ছা, কোন তো গুরুত্ব কি আজানের বেশি না নামাজের বেশি? যেটা ফরজ ওইটা করে না, আর আজান দিলে কয় কি কথা বন্ধ রাখো। বুঝলাম আজানের একটু সম্মান করছেন, এটাতে ধন্যবাদ জানাই। কিন্তু আজানের সময় বক্তব্য দিলে যারা সাধারণ মুসলমান, তারা কিছুটা সমালোচনা করার সম্ভাবনা আছে না নাই? যে কিরে, নামাজ তো পড়ে না, আজানেরও একটু সম্মান করে না, এটা কি নেতারে? এই জন্য পাবলিকের একটু খুশি করার জন্য কয় আজানের সময় বক্তৃতা বন্ধ রাখো, কিন্তু নামাজের সময় একজনেরও বলে না যে এখন বক্তৃতা বন্ধ, নামাজের বিরতি, আসুন দলে দলে নামাজ পড়ি, এটা বলে না। তো এখন আপনারা যখন দেখলেন যে ওরা নামাজ পড়ে না, ওরা বেনামাজি, এরপর আপনি তার নেতৃত্ব মানতেছেন, সে আপনারা শান্তি দিবে কিভাবে আশা করলেন আপনি? যে আল্লাহরে ভয় করে না, সে আপনারে কিভাবে আপনার হক আদায় করবে, রাষ্ট্রের হক আদায় করবে? বিশ্বাস করেন, সম্পদের অভাব নাই, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, আমাদের এই দেশটা সোনার বাংলা হইতে 10 বছরও লাগবে না। অঙ্ক করে নিতে পারেন, অঙ্ক করে। এই জন্য এরা ধর্মটাকে বিপদ মনে করে, কারণ ধর্ম মানুষকে ভালো হইতে বলে। ইসলাম বলে চাঁদা ছেড়ে দাও, সন্ত্রাস ছেড়ে দাও,
হকালালি মতো চলো, দুর্নীতি করতে পারবে না। আর আপনারা দেখেন তো বড় বড় অফিসে দুর্নীতি আছে না নাই? দুর্নীতি আছে। আর সব দুর্নীতির সাথে জড়িত এক শ্রেণীর শিক্ষিত লোকেরা। শিক্ষিত লোকেরা যেই চাকরি হওয়ার কথা যোগ্যতা দিয়া, সেই চাকরি হয় টাকার বান্ডেল দিয়া। যেই চাকরি হওয়ার কথা যোগ্যতা দিয়া, ন্যায় নীতি ইনসাফের আলোকে, সেই চাকরি হয় মামু খালু দিয়া। মামু খালু না থাকলে কি নাই? এগুলোর কারণে আল্লাহ বরকত দেয়। এখন খেয়াল করেন, তাহলে আমরা কি ইসলামের ব্যাপারে নিরপেক্ষ না ইসলামের পক্ষে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। ইসলাম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, আটি মডেল সোসাইটি কেন্দ্রীয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকে জুমার দিন, আগামী জুমা আমরা পাবো কিনা জানি না। আল্লাহর কোরআনের আয়াত আমি পৌঁছায় দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো দিন, অন্য কোনো আদর্শ, অন্য কোনো দল, অন্য কোনো গঠনতন্ত্র তালাশ করবে, বানাবে, রচনা করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ সেটা গ্রহণ করবেন। আল্লাহ বলছে কোন দল, কোন গঠনতন্ত্র ইসলামের বাহিরে যা আছে কিচ্ছু আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত, একেবারে নষ্ট, ধ্বংস। আচ্ছা, আপনাকে যদি এখন বলা হয় যে বাকি জীবন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু মরার পরে আপনি জাহান্নামে যাইতে হবে এই প্রেসিডেন্টগিরি করার কারণে, আপনি রাজি হবেন? আপনি চিন্তা করবেন বাইরে, না হয় 10 বছর প্রেসিডেন্ট থাকলাম, কিন্তু এই প্রেসিডেন্টগিরি করিয়া যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে জাহান্নামের তো আর হায়াতের কোনো শেষ। তাহলে আপনি রাজি হবেন না যে ভাই আমি এই পদেও যাইতে চাই না, জাহান্নামও যাইতে চাই না। কিন্তু আপনি যদি একটা কুলের ঘরে থাকেন আর হালাল তরিকায় যদি খাবার দাবার খান, কারো ক্ষতি না করেন, ইসলাম মেনে চলেন, দিন মেনে চলেন, আল্লাহর পছন্দনীয় বান্দা হন, আপনার অবস্থান যদি আরো দুর্বল হয়, কথার কথা বললাম সদরঘাটের কুলি যে বস্তা টানে, কিন্তু সে কারো হক নষ্ট করে না, তার উপরে আল্লাহ রাজি, তো এই কুলি মারা যাওয়ার পরে কুলি যদি জান্নাতে যায়, তাহলে যেই বেটা বড় নেতা হইয়া জাহান্নামে গেল, ওই নেতা তো পরকালে বরবাদ। আর এই কুলি অন্যায় অবিচার না করে আল্লাহরে রাজি খুশি করে জান্নাতে চলে গেল, তো কুলি তো পরকালের বাচ্চা হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে ইসলামের বাহিরে যদি জীবন বিধান বানায়, আইন বানায়, অর্থনীতি বানায়, সমাজনীতি বানায়, রাজনীতি বানায়। কিছু মনে করবেন না, মাসালা বলার জন্য বলি, এটা বলা আমাদের দায়িত্ব। এটা না বললে আল্লাহ আমাদের জিহ্বাও জাহান্নামের আগুনের কেসি দিয়া কাটবে। এগুলা গোপন রাখার কোনো সুযোগ নাই। আমাদের কোন কোন ভাইয়ারা বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, যেটা বলেনি, বলে যদি ইসলামে রাজনীতি না থাকে তাহলে তো ভালো, থাকলো না। তাহলে যারা রাজনীতির পিছনে জীবন কাটাইতেছে, 30 বছর 40 বছর রাজনীতি করে, এমন মুসলমানও আছে না নাই? তাহলে যেহেতু ইসলামের রাজনীতি নাই, তাহলে হাসরের দিন আল্লাহ রাজনীতির আমল নামাটা বাদ দিবে, যে নারে ইসলামে যেহেতু রাজনীতি নাই, অতএব সে 30 বছর 40 বছর যা রাজনীতি করে যা করছে এটা আর হিসাব করার দরকার নেই, কারণ এটা ইসলামে নাই। তো তাইলে হাসরের দিন ওই রাজনীতি 40 বছর আমল নামা থেকে বাদ। কেমন? আমার কথা কি বুঝছেন? তাইলে সারা জীবন যে নেতৃত্ব কর্তৃত্ব করছে, মিথ্যা কথা বলছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জেল কাটাইছে, আরেকজনের জায়গা জাল দলিল করে কিনছে, যত জায়গা সব জাল দলিল, সব ওনার নামে মার্কেট। ভাই সরকারি জায়গায় মার্কেট বানাইছে, আর প্রথম বানাইছে মসজিদ। অবৈধ জায়গার মধ্যে প্রথম কি বানাইছে? মসজিদ বানাই হুজুরে বলতেছে আজান দেন। মানুষ তো দেখতেছে ওরে আল্লাহ খুব সুন্দর ধর্মীয় কাজ করতেছে, আসলে টার্গেট হলে জায়গা এটা দখল করবে। কিন্তু এখন দোকান সহজ, প্রথমে দোকান বানাইলে, মার্কেট বানাইলে ভাবলে বুঝে ফেলবে, এই জন্য প্রথমে কি বানাইছে?
তাহলে এইসব হিসাব আল্লাহর কাছে হবে কি হবে না? তো এগুলোর হিসাব যদি হয়, আপনি 30 বছর যাবত একটা দল করেন, এই দলে যত কথা বলছেন, যা আচরণ করছেন, এগুলো আমলনামায় রেকর্ড হয়েছে, তাহলে হাসরের দিন এগুলোর হিসাবও কি? এগুলোর হিসাব যদি হয়, তাহলে এগুলো ইসলাম অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? এই জন্য যেই লোক বলে ইসলামী রাজনীতি নাই, সেই ব্যক্তি ইসলামও বুঝে নাই, রাজনীতিও বুঝে নাই। ইসলাম বুঝলে তো কথা বলতেই না, সে রাজনীতি বুঝে নাই। কেন বললাম? নীতির রাজা যদি রাজনীতি হয়, হাঁসের রাজা যদি রাজহাঁস হয়, পথের রাজা যদি রাজপথ হয়, রানীর রাজা যদি রাজরানী হয়, মহলের রাজা যদি রাজমহল হয়, পথের রাজা যদি রাজপথ হয়, শহরের সেরা শহর যদি রাজধানী হয়, তাহলে পৃথিবীতে যত নীতি আছে সব নীতির সেরা হলো রাজনীতি। এবার আপনারা বলেন তো, আল্লাহর কোরআনে যত শ্রেষ্ঠ নীতি আছে, এর থেকে সেরা কোনো নীতি পৃথিবীতে আর আসেনি? তাহলে কোরআনের নীতিই তো শ্রেষ্ঠ রাজনীতি। ওরা যেটার নাম রাজনীতি দিছে ওইটা তো রাজনীতি না, ওইটার নাম দুর্নীতি, ওইটার নাম সন্ত্রাস, ওইটার নাম চাঁদাবাজি, ওইটার নাম ধান্দাবাজি, ওইটার নাম হলো আবু জেহেলের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করা। এটা রাজনীতি না। কালো ছেলের নাম রাখছে সুন্দর আলী, ল্যাংটা মিয়ার নাম রাখছে শরম মিয়া, অথচ তার পরনে কি নেই? রাজনীতির কিচ্ছু নেই তাদের ভিতরে, ওইটার নাম দিছে রাজনীতি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। এবার আরেকটা আয়াত শুনেন, সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আফা গায়রা দীনিল্লাহ, আল্লাহর দিন ব্যতীত অন্য কোন আইন বিধান, জীবন বিধান, গঠনতন্ত্র তারা তালাশ করে নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা তাকায়ে দেখুক আসমান জমিনে যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব কিছু আল্লাহর আইন মেনে চলে। হে আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান আটি মডেল সোসাইটি কেন্দ্রীয় মসজিদে উপস্থিত মুসল্লি ভাই বোনেরা, পুরা সৃষ্টি জগৎ আইন মানে কার? ওয়া ইলাইহি ইউরজাউন, আল্লাহর কাছেই আবার আমাদেরকে ফিরে যেতে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি, এদের জন্য, এদের প্রত্যেকের জন্য আমি রাস্তা নির্ধারণ করেছি। ওরা আল্লাহর হুকুম মেনে যার যার কক্ষপথে চলতেছে। এই আয়াতে কারিমার কাব্যানুবাদ করেছেন কবি নজরুল। কি সুন্দর অনুবাদ! প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। পুরা সৃষ্টি জগৎ আল্লাহকে ভয় করে, চাঁদ সূর্য আল্লাহরে ভয় করে, এখনো আল্লাহর আইন মানে। মাটির উপরে সবেদা গাছ, আম গাছ, জাম গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, সবেদা গাছে সবেদা হয়। একই মাটির ফসফরাস, একই মাটি থেকে খাবার নেয়, একই সূর্য থেকে আলো নেয়, একই চন্দ্র থেকে জ্যোৎস্না নেয়। মাটির মজা একরকম, ফসলের মজা বিভিন্ন রকম। একই পুকুরে বড় হয় কাতল মাছ, রুই মাছ, কাসকি মাছ, পাবদা মাছ। পানির মজা একরকম, মাছের মজা বিভিন্ন রকম। সুবহানাল্লাহ বলবেন না? সব কে দেয়? কে দেয়? তাহলে জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? লা ইলাহা। ফেরাউন নমরুদ গেছে ধ্বংস হইয়া, তুমি আবার কি আইন বানাই আনছো আল্লাহর আইন বাদ দিয়া? ওদের দ্বারা শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বেই শান্তি।